আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে বাসায় গরুর মাংস রান্না করেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি 1 কেজির মতো মাংস নিয়েছিলাম, হাড় চর্বি সহ মাংসটা নিয়েছিলাম। তো মাংসগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। যে কড়াইতে রান্না করবো সরাসরি সেই কড়াইতে দিয়ে দিয়েছিলাম এবং দিয়ে দিয়েছিলাম আমি 2টা তেজপাতা এবং কয়েকটা এলাচ, গোলমরিচ, দারুচিনি, লং এবং পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা এখানে দিয়ে দিলাম। কিছুদিন ধরে আমার শরীরটা খুবই খারাপ ছিল, তো ভিডিওতে ভয়েস দিতে পারি নাই অনেক ঠান্ডা কাশির জন্য, সেজন্য আমি ভিডিওটা মেক করতে পারিনি। তো আজকে শরীরটা একটু ভালো, সেজন্য আবার ভিডিওটা বানানোর চেষ্টা করেছি। তো এখন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া এবং 1/2 চামচ জিরা গুঁড়া এবং 1/2 চামচ ধনিয়া গুঁড়া। সবশেষ এখানে আমি অ্যাড করব মরিচ গুঁড়া। আমি এখানে 2 চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি। যেহেতু আমি গরুর মাংস একটু ঝাল পছন্দ করি, সেজন্য আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আমার ঝাল পছন্দ, সেজন্য আমি একটু বেশি দিয়েছি। তো সব মশলা দেওয়া শেষ। এখন এখানে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিব। এখানে আমি রান্নার রেগুলার তেলটাই অ্যাড করেছি। তো তেলটা এখানে আমি অ্যাড করে দিলাম। দেন আমি সব কিছু মশলা এখন একটা খুন্তির সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলা যেন সব মাংসের সাথে সুন্দরভাবে লেগে যায়। তো আমি সুন্দরভাবে সব মশলাগুলো এখন মাংসের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখেন, তো আমি মাংসের সাথে মশলা দিয়ে মশলাটা নেড়েচেড়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। আমি আজকে মাংসের সাথে কোনো কিছুই অ্যাড করব না, আলু বা গোটা রসুন কোনোটাই দিব না, শুধু মাংসটা ভুনা করে রান্না করব। যেহেতু আমি রিসেন্টলি জ্বর থেকে উঠেছি, আমার মুখে কোনো কিছুই ভালো লাগছে না, তো চাইছিলাম আজকে একটু ঝাল করে কষা মাংস রান্না করতে। তো সেটাই করব আর কি। সেজন্য এখানে আমি কোনো আলু টালু দিব না, অতিরিক্ত পানিও দিব না। আমি এখানে সামান্য একটু পানি দিব, অ্যান্ড মাংস থেকে যে পানি বের হবে সেই পানি দিয়ে আমার মাংসটা কষানো প্লাস রান্না করা শেষ হয়ে যাবে। আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে রান্না করব। তো দেখেন, আমি কিন্তু এখানে অল্প একটু পানি মিশিয়ে দিয়েছি। দেন খুন্তির সাহায্যে নেড়েচেড়ে আবারও সব কিছু মিশিয়ে দিয়েছি। এখন চুলাটা আমি জ্বালিয়ে দিলাম। চুলার তাপটা এখন যেহেতু বেশি দেখা যাচ্ছে, তো এত বেশি কিন্তু ছিল না। আমি চুলার ফ্লেমটা কিন্তু একবারে লো টু মিডিয়াম দিয়ে রান্না করেছিলাম প্রায় 40 মিনিটের মতো। তো 40 মিনিট পরে দেখেন আমার মাংসের কালারটা কিন্তু এরকম হয়েছিল। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। ফাইনাল লুকটা এরকম হয়েছিল, দেখতে যেরকম লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। এভাবে গরুর মাংস রান্না কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।